বউ, তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও। বাজার লাগবে না তো, বাজার আছে। আহা, কেমন কথা কও? রাইতে তোমার বোন ফোন দিল না, দুলা ভাইরে নিয়ে আসতেছে আমাদের বাসায়, দুপুরে ভাত খাবে। কোনো সমস্যা নাই, বাসায় যা বাজার আছে তা দিয়ে আমি সুন্দরভাবে চালাতে পারবো। দেখেন কতগুলো ডিম নামাইছি, সরিষা দিয়ে আমি আপনাদের জন্য দারুণ ভাপা ডিম রান্না করব। কেমন কথা কও? আমরা না হয় এগুলো মজা করে খাই, কিন্তু তারা বড় লোক মানুষ, তাদেরকে কি এগুলো দিয়ে আপ্যায়ন করা ঠিক হবে? তারা বড় লোক মানুষ, তাতে আমার কি সমস্যা ভাই? এখন কি তাদের জন্য আমি ঋণ করে এনে খাওয়াবো? আমার যা সামর্থ্য আছে আমি তাদেরকে তা দিয়েই খাওয়াবো। শুনেন, আমি একটা কথা বলি, তিনটা জিনিসের ভাগ কেউ কোনোদিন নেয় না। এক হইছে বিপদ, দুই হইছে অভাব, তিন হইছে ঋণ। আপনি যখন বিপদে পড়ছিলেন, অভাবে পড়ছিলেন, তখন পাশে কেউ কি দাঁড়িয়েছিল? শুনুন, আমি আমার পোলা মাইয়ারে নিয়ে একটা করে ডিম ভাগ করে দিনের পর দিন পার করছি। তখন বিপদের সময় কাউকে পাশে পাই, তখন আমরা লোন পরিশোধ করতে পারছিলাম না, খুব কঠিন সময় যাচ্ছিল আমাদের জন্য। তখন আমি আমার এই বোনের কাছেও গিয়েছিলাম, আশায় ছিলাম হয়তো কোনো সাহায্য পাবো। তখন সে আমাকে কি বলছিল জানেন? তুই যে লোন নিবি, তুই কেমনে পরিশোধ করবি? তোর স্বামী যে বাস খাইছে, তা থেকে আর উঠে দাঁড়াতে পারবে না। আরো বলছিল সামনের মাসে আমরা সিঙ্গাপুর যাব ঘুরতে, সেখানে রুম বুকিং করা, আর বাইরের দেশের খরচ অনেক। আমরা তোদের টাকা দিলে আমরা কিভাবে চলবো? সেই দুঃসময় আমার গয়নাগুলোও বিক্রি করে দিতে হয়েছিল, মনে আছে আপনার? এখন যখন আপনি ব্যবসায় একটু উন্নতি করেছেন, ঠিক তখনই তাদের ফিরে আসার সময় হলো। এখন ওরা বড় লোক হোক বা এমপি মন্ত্রী হোক, তাদের জন্য কি আমার বেহিসেবি খরচ করতে হবে? আজকে আমার ঘরে ডিম আসলে সেই ডিম দিয়েই খেয়েই আমার পোলা মাইয়ারে নিয়ে থাকতে হবে, কেউ সাহায্য করতে আসবে না।